জামাতের হাত থেকে এখন হিজড়ারাও নিরাপদ না। কি দেখার কথা কি দেখছি, কি শোনার কথা কি শুনছি, কি ভাবার কথা ভাবছি। সবচেয়ে বড় কথা হলো কি শোনেন, জামাতের প্রচার হলো তারা আলেম ওলামা সৎ লোকের শাসন তারা কায়েম করার জন্য লড়াই করতেছে। তারা সারা দেশে বেহেশতের টিকিট বিক্রি করে। তারা বলে যে আপনি যদি জামাত করতে নাও পারেন, যদি জামাতকে ভোট দেন তাহলে আপনার বেহেশত নিশ্চিত, বা জামাতের ফান্ডে যদি আপনারা দান সৎকা খয়রাত করেন, একটা বিড়ি পর্যন্ত যদি দান করেন জামাতের তহবিলে, তাহলে আপনার বেহেশত নিশ্চিত। তাদের এই নিজেকে তারা প্রচার করে আল্লাহর অলি। সারা দেশে তাদের যে ওয়াজি হুজুররা আছে, আলেম ওলামা আছে এবং শিবিররা যারা আছে, তবে একটা ব্যাপার, তারা প্রত্যেকেই শিবির জামাত তারা কিন্তু সুন্নতি লেবাসটা পরে, মাথার টুপি থেকে পায়ের নখ পর্যন্ত সম্পূর্ণ সুন্নতি লেবাস, মুখে দাড়ি। একটা লোকও পাইবেন না জামাত শিবিরের যে তার সুন্নতি লেবাস নাই বা মুখে দাড়ি নাই। তাহলে এটার উপর ভর করেই কিন্তু তারা দীর্ঘদিন ধরে প্রচার চালাইতেছে যে তারা সৎ লোক। আপনারা বিএনপিকে দেখেছেন, জামাতকে দেখেছেন, তারা দুর্নীতি করেছে, ধর্ষণ করে, লুণ্ঠন করে, বলাৎকার করে। আমাদেরকে দিলে বিনা হিসেবে বেহেশত এবং ইসলাম কায়েম হয়ে যাবে। আচ্ছা যাক, এবারকার আমরা কি দেখছি, আওয়ামী লীগবিহীন বাংলাদেশের এই নির্বাচনে যদি আওয়ামী লীগ সহ সমস্ত দল অংশগ্রহণ করত, তাহলে বাংলাদেশের মানুষ জামায়াত ইসলামকে ঠিকই চিনে। তাদের এই প্রচার প্রপাগান্ডায় যে তারা আলেম, আল্লাহর ওলি, সৎ লোক, কিছু লোক বিশ্বাস করছিল। কিন্তু আওয়ামী লীগ থাকলে সব দলের অংশগ্রহণে নির্বাচন হলে হয়তো 5টা আসন জামাত পাইত, সেখানে 77টা আসন তারা সংসদে নিয়ে এখন ফাঁকা মাঠে তারা বিরোধী দল। আচ্ছা ঠিক আছে, কিন্তু সরকারে না যেয়ে বিরোধী দলের থেকেই এখন আমরা যা দেখতেছি, দেখেন জামায়াতের এমপি 70 বয়স, সে যদি 15 বছরের একজন বালিকা নিয়ে ধরা পড়ে, তারপরে সেই ভিডিওটা ভাইরাল হয়, এটা কিন্তু ইম্প্যাক্ট সারা দেশের মানুষকে নড়াচড়া দিয়ে উঠছে। একজন নেশাখোর ব্যক্তি, বিধর্মী ব্যক্তি, নাস্তিক ব্যক্তি, অন্য লোক, এরা ধর্ষণ করতেই পারে, এটা হয়ও, প্রচলিত নিয়মে তাদের বিচারও হবে। কিন্তু এ ধরনের একজন যারা ইসলাম কায়েম এবং নিজেকে ফেরেশতার দাবিদার, তারা তো বেহেশতে যাবেই, আপনাকে আমাকেও নিয়ে যাবে একটা ভোটের বিনিময়ে। তারা যখন এরকম একটা অনৈতিক কাজ করে ধরা পড়ে, এই জিনিসটা মানুষ মেনে নিতে পারে না। কিন্তু আমরা হতবাক হয়ে গেলাম। দেখেন গতকালকের ঘটনা, দেখেন জামায়াতের এমপির মেয়ে মদ খাইয়া, ইয়াবা খাইয়া এলাকায় রীতিমতো নির্যাতন চালায়। তারা ত্যক্ত বিরক্ত হইতে 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 রানিং একজন এমপির বাড়ি এলাকার সব নারী পুরুষ শিশু মিলে ঘেরাও দিচ্ছে। বিশ্বাস হয়? ভিডিও তো ভাইরাল, দেখছেন আপনারা। যে সৎ লোক জামায়াতের এমপি, উনি সংসদে কিন্তু বলেছেন যে মাদকের লাইসেন্স দিয়েছিল মদ বিক্রি করার জিয়াউর রহমান, এই লাইসেন্স বাতিল করতে হবে, মাদক বিক্রি বন্ধ করতে হবে। আমরা সবাই কিন্তু সাধুবাদ দিয়েছিলাম যে ঠিক আছে, বন্ধ হোক আর না হোক, ওনার লেবাসের সাথে ওনার যে দাবি, এটা ঠিক আছে অন্তত পক্ষে। যখন দেখলাম যে ওনার পরিবারের তাও মেয়ে মদ খেয়া, ইয়াবা খেয়া, নেশা খেয়া এলাকায় রীতিমতো নির্যাতন চালায়, মাতলামি করে বেড়ায়, একদিনে কি কেউ কারো বাড়ি ঘেরাও দেয়? একদিন যদি আপনার মেয়ে বা ছেলে মদ খেয়ে এলাকায় তাপালিং করে, আপনার বাড়ি ঘেরাও দিবে না? মানে দীর্ঘদিন করার পরেই তো রানিং একজন এমপির বাড়ি ঘেরাও দিছে, আর পুলিশ ডেকে তাকে ওখান থেকে বাঁচতে হয়েছে। এগুলো আমরা কি দেখছি? যে জামায়াতের আউলিয়া
নিজেদেরকে সৎলোক অলি দাবি করছে, তার মেয়ে মদ খেয়া এই অবস্থা। যে জামাতের এমপি মুরব্বী আল্লাহর অলি, উনি বালিকা নিয়ে ধরা পড়তেছে। শুধু এখানেই না, শিবিরের আল্লাহর অলি অন্য মেয়ের গর্ভবতী করে ফেলছে। জামাতের আরো এক নেতা দেখলাম বরিশালে প্রবাসীর ঘরের খাটের নিচ থেকে বের হইতেছে ভিডিও। জামাতের আর এক নেতা দেখলাম বলাৎকার করে ধরা পড়ছে, নিজেই স্বীকার করছে যে 3 জন বলাৎকার করেছে। ছি ছি ছি, একই অবস্থা। দেখেন এই যে জামাতের ওই যে আরো একটা মারাত্মক খবর আপনাদেরকে দেই, হিজরা সম্প্রদায় এই যে ডাকসুর নেতা, শিবিরের নেতা কয়েকজন, 2 জনের বিরুদ্ধে অভিযোগ। আস্তাগফিরুল্লাহ, কি বলবো, এটা ভিডিও ভাইরাল হয়েছে যে তাদের অনৈতিকভাবে ব্যবহার করে টাকা না দিয়া মাইরে ধরে চলে আসতে লাগছিল, সেটা ভিডিও করে তারা ছেড়ে দিছে। এই জন্য বললাম, কি দেখার কথা কি দেখছি, কি ভাবার কথা কি ভাবছি, আর কি শুনছি। জামায়াত যদি দুর্নীতি করে, দুর্নীতি তো করছে, জামাতের এক এমপি করছে কি, দুস্থদের টাকা তার এক মেয়ের নাম 2 বার লেখছে, বাপ তো উনি, বাপের নামটা একটু ঘুরিয়ে ফিরিয়ে দিচ্ছে। আর এক জামাতের এমপি সংসদে বলছে তার বাপ হলো মুক্তিযোদ্ধা, দাদা মুক্তিযোদ্ধা, 70 জন মুক্তিযোদ্ধা, অথচ তাদের বংশে একজন মুক্তিযোদ্ধাও নাই। সবচেয়ে বড় কথা হলো কি, জামায়াত যদি দুর্নীতি লুটপাট করছে, সেগুলো নিয়ে কিন্তু জনগণ এত ভাবে না। যে লুটপাট হয়তো আওয়ামী লীগ আমলে হয়েছে, বিএনপির আমলে হয়েছে, তাদের আমলে তারাও করছে, কিন্তু তারা তো শুধু লুটপাটই ক্ষান্ত না, তারা যে সমস্ত অনৈতিক কাজে জড়িয়ে পড়ছে সারা দেশে, এটা তো মেনে নেওয়া যায় না। এই জন্য দেশবাসী হতবাক, আমরা নিজেও হতবাক হয়ে গেছি। দেখেন মুফতি ইজাহারুল, উনি নিজে থেকে কত বড় একজন মাওলানা, সারা দেশে পরিচিত। কালকে ভিডিও দেখলাম, একটা ছেলে ডাইরেক্ট অভিযোগ করতেছে তাকে বলাৎকার করা হয়েছে। তাহলে তো এখন মহাবিপদে। আওয়ামী লীগের আমলে আমাদের মেয়েদেরকে পাহারা দিতাম, যে লীগের গুন্ডা পান্ডা নিয়ে ধর্ষণ করে, নির্যাতন করে। এখন এই আমলে তো আপনি শুধু আপনার মেয়েকে পাহারা দিলেও হবে না, আপনার ছেলেটাকেও পাহারা দিতে হবে। জামাতের জনগণ জামাতকে এবারকার ভালোভাবে চিনেন। এদের রাজনীতি যে বাংলাদেশে নিষিদ্ধ করতে হবে, এর প্রেক্ষাপট কিন্তু তৈরি হইতেছে। এই তো দেখতেছেন যে যত নিকৃষ্ট কাজ, যেটা নাস্তিকরা করেন না, যাদেরকে তারা বলে বিধর্মী বা যাদেরকে বলে এরা নাস্তিক, তারাও এই কাজ করে না। এমন কোনো ঘৃণিত কাজ নাই যা তারা করতেছে না। দেখেন রাজশাহীতে আম্বার শিবিরের বড় চাপাতি নিয়ে প্রকাশ্য সিনকেট করতেছে। ঢাকা বিশ্ববিদ্যালয় ডাকসু শিবির নেতারা হিজড়াদের কাছে যে ধরা পড়তেছে। এটা তো দেশবাসী সবাই জানেন, শুনেন, অবগত আছেন। এই জন্য আমি আর দীর্ঘায়িত করলাম না ভিডিওটা। আমি শুধু এটুকুই বলবো যে এই জামাতের প্রতিষ্ঠাতা মওদুদী, তাকে কিন্তু ফাঁসি দেওয়া হয়েছিল পাকিস্তানে। কি কারণে দিয়েছিল এবার বুঝতে পারছেন? জামায়াতের 2টা দর্শন আছে। আপনি বাহ্যিকভাবে তাদের যে লেবাস দেখেন আর মুখে সৎ লোকের বয়ান শুনেন, এটা হলো এদেশের ধর্মপ্রাণ মুসলমানদের ব্ল্যাকমেইলিং করার জন্য। আর তাদের যে মূল থিম রাষ্ট্রীয় ক্ষমতা দখল করার, মওদুদী দর্শন, সেখানে হলো তাদের জন্যে খুন, ধর্ষণ, বলাৎকার সবকিছু জায়েজ, লুটপাট সব জায়েজ, মানুষ হত্যা, এবং তারা আল্লাহর রাসূলকে নবী মনে করে না। তারা মওদুদী দর্শন মানে মওদুদীকে নবী মনে করে। এই কারণেই তার ফাঁসি হয়েছিল, তারপরে দীর্ঘদিন জেল খেটে বেঁচে গেছে। এই জামাতের প্রতিষ্ঠাতা মওদুদী, ওনার 11 ছেলে মেয়ে, একজনও জামাতে নাই। ওনার এক ছেলে ডাইরেক্ট বক্তব্য রাখছে যে আমরা 11 ভাই বোনের কেউ জামাতে যাই নাই, কারণ এটা হলো ভুল দর্শন। আমার বাবা নিজেকেই নবী দাবি করছে এবং অনেক হাদিস সে এভাবে লিখে গেছে। কাজেই
দেশবাসীকে সতর্ক করছি যে জামাতের এই বর্বরতা, এই জঘন্য কার্যক্রমগুলো পর্যবেক্ষণ করে আগামীতে এই জামাতিদের রাজনীতি বাংলাদেশে নিষিদ্ধ করতে হবে, সেই আন্দোলন সামনে আসছে। আমরা তো আগে থেকেই জানি, আমরা বলতাম, আমরা বললে আপনারা বলতেন যে আমরা নাস্তিক ফাস্তিক, মিথ্যা বলতেও পারি হুজুরদের সম্পর্কে। এবার আপনি এই হুজুরদের চরিত্র দেখেন, আপনি ইউটিউবে সার্চ দেন, এখনো কিন্তু তারা যাকে চাঁদে দেখে পীর মনে করে দেলোয়ার হোসেন সাইদি, তার একেবারে বাজে ভিডিও এই তরুণীদের সাথে এখনো আপনি সার্চ দিলে পাবেন, ভয়েস পাবেন, টেলিফোন আলাপ পাবেন। কাজেই তারা যে দাবি করে সৎলোক, টাটকা অলি, এ সব হলো বানোয়াট মিথ্যা কথা। তারা হাদিস কোরআন মানে না। আমরা যে মোহাম্মদী ইসলাম মানি, সেই ইসলাম তারা মানে না, তারা মানে মওদুদি ইসলাম। কাজেই ভবিষ্যতে বাংলাদেশে এদের রাজনীতি নিষিদ্ধ করতে হবে। সবাই ভালো থাকেন, ভিডিওটা বেশি বেশি শেয়ার দিয়ে দেন। ধন্যবাদ।